আল্লাহ তাআলা এখানে বলছেন মা কানা লিল মুশরিকিন, কোনো মুশরিকের কোনো অধিকার নাই, কোনো রাইট নাই। এখন মুশরিক কারা? আমরা মুশরিক বলতে বুঝি যারা মূর্তি পূজা করে, দুর্গা পূজা করে, এই সমস্ত লোকেরাই মুশরিক। কিন্তু নামাজ পড়ে, দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, পাগড়ি আছে, আমার মতো এরকম প্যান্ট শার্ট পরা লোক, এরাও কিন্তু কোনো না কোনোভাবে শিরকের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। কি বলেন, পারে কি না? শিরক শব্দটা হলো অংশীদারি করা, পার্টনার করা। যেমন আমরা যেটা পার্টনারশিপ ব্যবসা করি, এটাকে শিরকাত বিজনেস বলে, মানে পার্টনারশিপ ব্যবসা। আমাদের ইসলামী ব্যাংকে একটা মুড আছে, HPSM, হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক। শিরকাতুল মিল্ক মানে মালিকানায় অংশগ্রহণ করে একটা গ্রুপ একটা বিল্ডিং একসাথে 100 জন বানাইতেছে, বানায়ে আবার সবাই ভাগ ভাগ করে নিচ্ছে। তো এইটা কি শরিক হয়ে কাজটা করলো না? এই শরিকানাটাকেই শিরকাত বলা হয়। তো পৃথিবীতে সব কিছুতেই শরিক হওয়া যায়, একটা জায়গায় শরিক হওয়া যায় না, সেটা হলো আল্লাহর সাথে। কার সাথে শরিক হওয়া যায় না? আল্লাহর সাথে। আমরা এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা শিরক করতে পারি, একসাথে হইতে পারি, মুশারাকা বিজনেস করতে পারি, কিন্তু একটা জায়গায় শরিক হওয়ার কোনো সুযোগ নাই, যেটা আল্লাহর যেখানে গুণ, আল্লাহর যেটা কোয়ালিটি, এইখানে আল্লাহ কোনো ভাগ বসাইতে রাজি না। এইখানে আমরা কেউ ভাগ বসাইতে পারবো না। এখন দেখেন, এই পৃথিবীতে আইন চলবে কার বলেন? আল্লাহ। এই আইনের বিপরীতে যদি কোনো মুসলমান নিজের বানানো আইন দিয়ে এই সমাজ চালাবার চিন্তা করে, এটা আল্লাহর সঙ্গে শিরক হলো না? আল্লাহ বলছে যে এই জমিন আমার, আইন চলবে আমার। এই জমিনটা কার? আল্লাহ। আপনারা আয়াতুল কুরসি পড়ছেন না? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এর 100% মালিকানা কার? আল্লাহ। তো আল্লাহ বলছে এর ফুল মালিক আমি, এখানে আইন চলার একমাত্র রাইট আমার। পৃথিবীর কারো মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে এখানে কিছু করা যাবে না। তাহলে এই আইন যারা নিজের মস্তিষ্ক প্রসূত সংবিধান বানায়, আইন তৈরি করে, এই আইনের বিপরীত নিজের তৈরি করা আইন। যেমন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে শিরকের বিরুদ্ধে লড়াই করলেন, সেই শিরকটা ছিল কি? যে ওরা নিজের তৈরি করা, নিজের হাতে বানানো পুতুল বানায়ে নিজে তার পূজা করে। কি ঠিক আছে না? তো নিজের হাতে বানানো পুতুল, এটাকে রব মেনে, এটাকে আমার উলুহিয়াত মেনে এটার আনুগত্য করা, আর নিজের হাতে বানানো সংবিধান, কথাটা একটু বুঝার চিন্তা করেন। নিজের হাতে বানানো সংবিধান, নিজের হাতে বানানো পুতুল, পার্থক্যটা কোথায়? কি কথাটা বুঝছেন কিনা? এটাই বুঝার বিষয়। কিন্তু এখানে আপনি আপনার কলম দিয়ে একটা আইন তৈরি করলেন, এটাও যেমন একটা নিজের হাতে বানানো, আবার নিজের হাতে বানানো একটা মূর্তি তো এখানে আমাদের এই যে উন্মুক্তর ভেতরেও আছে। তাহলে নিজের হাতে বানানো মূর্তি, নিজের হাতে বানানো সংবিধান একই জিনিস। তাহলে নিজের হাতে বানানো আইন দিয়ে যারা এই সমাজে চলাফেরা করে, মা কানা, তার কোনো রাইট নাই। কি রাইট নাই? আইয়া আমরু মাসাজিদ আল্লাহ। আল্লাহর এই পৃথিবীটা আল্লাহর জমিন, এটা সেজদা দেওয়ার জায়গা। এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আল্লাহকে সেজদা করা যায়। বলেন যায় কিনা? আমরা যদি উন্মুক্তর মাঠে একটা বড় ধরনের প্রোগ্রাম করি, তাহলে জোহরের নামাজ মসজিদ ভরে গেলে মাঠ পর্যন্ত লোকজন চলে আসবে না? তার মানে কি? পৃথিবীর এই রাস্তাঘাট, কৃষিক্ষেত, সমস্ত অফিস, কোর্ট কাছারি, ব্যাংক, বিমা, প্রত্যেকটা ইঞ্চি পবিত্র জায়গায় আল্লাহর মসজিদ। এটা বুঝছেন কিনা? যেখানেই সেজদা দেওয়া হবে সেটাই তো আল্লাহর মসজিদ, নাকি? তাহলে এই আল্লাহর এই জমিনের, এই পৃথিবীতে নেতৃত্ব কে দিবে? এটার খাদেম কে হবে? এটার মেনটেনেন্স কে করবে? এই আয়াতগুলোকে আমরা মসজিদ কমিটির মধ্যে নিয়ে যাই। শুধু মসজিদ কমিটি না, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, মাদ্রাসা কমিটি, স্কুল কমিটি, ইউনিভার্সিটি কমিটি, দেশ পরিচালনার কমিটি, মন্ত্রী, এমপি, ডিসি, এসপি, সবাই এটার সঙ্গে জড়িত। এই জমিনের যিনি ডিসি হবেন তিনি তো এখানকার ইমাম। এই খাদেম কে হবে? কে ডিসি হইতে পারবে, কে এসপি হইতে পারবে, কে এফডিসিসিআই এর মেম্বার হইতে পারবে,
কে বিজনেস কমিটি নিয়ন্ত্রণ করবে? এই নিয়ন্ত্রণ করার অধিকার তাদের নাই যারা আল্লাহর তৈরি করা আইনের পরিবর্তে নিজের আইন দিয়ে সমাজ চালাবার চিন্তা করে। কথাটা বুঝছেন কিনা? এবার আল্লাহ তাআলা বলছেন কেন তাদের এই রাইটটা নাই? শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। এরা প্রত্যেক মুহূর্তে তাদের প্রত্যেকটা কার্যক্রমে তারা কুফরির দিকে নিজেকে নিয়ে যাচ্ছে। প্রত্যেক মুহূর্তে দেখেন আপনার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, আপনার টোটাল কার্যক্রম। এই যে দেখেন আমরা এখানে অনেকে আছি, এই এলাকায় অনেক ব্যবসায়ী আছেন যারা সুদী ব্যাংকে লেনদেন করে। তাহলে আপনার এই সুদী ব্যাংকের লেনদেনটা কি প্রমাণ করতেছে? যে আপনি প্রমাণ করছেন সুদ খাওয়াটা হালাল না হারাম? কি সবাই তো বলতেছে না। তো সুদ খাওয়া যদি হারাম হয় এটা একটা কুফরি কাজ, এটা একটা অন্যায়। আপনি লেনদেন করার মধ্য দিয়ে যে সুদী লেনদেন করতেছেন তার মানে কি? আপনার কিন্তু নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, আবার রোজাও ঠিক আছে, আপনি ইফতারও করাচ্ছেন মানুষকে, দান সদকাও করতেছেন, কিন্তু লেনদেন সুদী জায়গায়। তার মানে কি? শাহিদিনা আলা আনফুসিহিম। আপনি আপনার প্রত্যেকটা কার্যক্রমে শাহেদ করছেন, সাক্ষ্য দিচ্ছেন, আপনি প্রমাণ করতেছেন যে আপনি কুফরির দিকে নিজেকে নিয়ে যাচ্ছেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন যারা নিজেদেরকে কুফরির দিকে নিয়ে যায়, হাবিতত আমালুহুম, তারা তাদের আমলগুলোকে বিনষ্ট করে ফেলে। আপনার কিয়ামতের মাঠে আমলনামা দেখবেন শূন্য হয়ে গেছে, এখানে খালি হয়ে গেছে, কিচ্ছু নাই। একটা হাদিসে আল্লাহর নবী বলছেন সাইয়াতিজ জামান, এমন একটা সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের কিচ্ছু থাকবে না এসএম ছাড়া, নাম ছাড়া। নামেই শুধু ইসলাম চলবে, রফিকুল ইসলাম ইসলাম, হ্যাঁ নুরুল ইসলাম ইসলাম, ইসলামী মহাবিদ্যালয়, কিন্তু বিদ্যালয়ের ভেতরে ইসলামের কিচ্ছু নাই। সাইনবোর্ডের মধ্যে ইসলাম আছে, কি এরকম হইতে পারে না? আছে না এরকম সমাজে? দেখবেন বিসমিল্লাহ কসাই মাংসের দোকানের নাম রাখছে বিসমিল্লাহ, আল্লাহর নাম দিয়ে শুরু, কিন্তু ভেতরে সব উল্টাপাল্টা কাম হইতেছে। কি এরকম আছে না? তাহলে এই লোকগুলো ইসলামের নাম ব্যবহার করে সাক্ষী দিচ্ছে যে আমরা নিজেরা এবং এই জাতিকে কুফরির দিকে নিয়ে যাচ্ছি। আমলনামাটা শূন্য হবে। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রসমুহু, কিয়ামতের আগে কোরআন শরীফের শুধু অক্ষরগুলো থাকবে, এই অক্ষরের কোনো প্র্যাকটিস থাকবে না। রসম রাওয়াজ থাকবে। রসম রাওয়াজ কি? মরে গেলে 2-4-5 জন হুজুরকে ডেকে এনে খাওয়ায় দেওয়া, এই রসমটা থাকবে, এটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এরপরে কওমি মাদ্রাসার কিছু হুজুর আলেমুল আমাকে ডেকে এনে আমরা একটা কোরআন খতম দিয়ে দিলাম, এটা থাকবে, এটা কিয়ামতের আগে বন্ধ হবে না। এই রসম রাওয়াজ থাকবে, এটা প্র্যাকটিক্যাল আমল, এটার যে প্র্যাকটিস করতে হয়, এটার যে ইমপ্লিমেন্ট করতে হয়, কোরআনের শব্দগুলোকে, কোরআনের আইনগুলোকে যে পার্লামেন্টে এক্সিকিউট করতে হয়, এইটা থাকবে না, কিন্তু রসম রেওয়াজটা থাকবে। এইটা হয়েছে কিনা এখন বলেন? এইটা থাকবে, এই রসম রেওয়াজগুলো থাকবে। মরে গেলে খাওয়ায় দেওয়া, জানাজা পড়ানো, দাফন কাফন করা, গরু জবাই করা, এগুলো থাকবে। কিন্তু এই কোরআনের আয়াতগুলো, এই যে সুদের আয়াত, আল্লাহ তাআলা সুদকে নিষিদ্ধ করেছেন, এটা হারাম, কবিরা গুনাহ, এটা একটা ক্রাইম। আমি এটার সঙ্গে জড়িত হয়ে আছি, আমি নিজেকে প্রমাণ করতেছি। এবং অনেকে বলে যে আপনারা তো ঘুরায় খান, আমরা তো এখানে সোজাই খাইতেছি। এটা হলো শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। সে তার প্রত্যেকটা কার্যক্রমে সাক্ষী দিচ্ছে সে কুফরির সাথে আছে। লোক দেখানো সে মসজিদে যায়, লোক দেখানো সে নামাজ পড়ে, লোক দেখানো দান সৎকা করে, কিন্তু তার জীবনের প্রত্যেকটি আমল কার্যক্রম প্রমাণ করছে সে কুফরির সাথে। হাবিতত আমালুহুম, এই কুফরি কার্যক্রমে থাকার কারণে আপনার আমল যেটা করতেছেন, এই যে নামাজ, এই রসম রাওয়াজ, কোরআন খতম, তাজবি তাহলিল, সাদাকা, সব শূন্য, রেজাল্ট শূন্য। কিয়ামতের মাঠে আমলনামা দেখবেন সাদা হয়ে গেছে, এবং কিয়ামতের আগে কোরআনের শব্দগুলো উঠে যাবে। আপনি কোরআন খুলে দেখবেন কিচ্ছু নেই, সাদা হয়ে গেছে। এবং এটা সাদা হওয়া মানে এই না যেখানে কিচ্ছু দেখা যাবে না, আছে তো, ইয়াসিন অল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা মুলুক পড়বেন, আছে। মুলুক মানে যে সার্বভৌমত্ব, মুলুক মানে কি? সার্বভৌমত্ব, সুভারেন্টি পাওয়ার। সেই ব্যাখ্যা, সেই আলোচনা, সেই ইমপ্লিমেন্টেশনটা কোথায়? কিন্তু সূরা মুলুকের তেলাওয়াত আছে।
এটা কিয়ামতের আগে এই চিত্র সামনে আমাদের আসবে। আল্লাহ তাআলা বলছে উলাইকা অফিন নারি হুম খালিদুন, এরা জাহান্নামে চিরদিনের জন্য চলে যাবে। নাউজুবিল্লাহ। বলেন আমরা কি জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই?